বাবা সব সময় বলতেন, তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুত্তর আসবে। মেয়েটা বলতো, কেন বাবা? বাবা বলতেন, কারণ তুই যে রাজকন্যা। মেয়েটা বলতো, আমার বাবা কি তবে রাজা? বাবা হাসতেন, তারপর বলতেন, হুম, এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হলে কি হয়? মেয়েটা বলতো, তুমি তাহলে সত্যি সত্যি রাজা? বাবা হাসতেন, তারপর ছোট্ট পরি মেয়ের গালে গাল চেপে ধরে বলতেন, মা। বাবা জ্বরে ডুবে আছেন, ছোট্ট পরীর মুখ ভার। সে দরজার আড়াল থেকে দেখে। সারা রাত জেগে মা এখন নিঃসারে ঘুমোয়। রাত জুড়ে কত কি, কপালে জলপট্টি অবধি। আচ্ছা, জলপট্টি দিলে কি হয়? বাবার জ্বর ভালো হয়ে যায়? পরি মেয়ে বাবার গা ঘেঁষে দাঁড়ায়। এই বাবাটা কেমন ধূসর শুকনো মুখের মানুষ। আচ্ছা, বাবার কি খুব কষ্ট হচ্ছে? খুব। পরি মেয়ে তার বেনি করা চুলের ফিতে খুলে ফেলে, তারপর বেসিনের জলে ডুবিয়ে এনে বাবার কপালে বেঁধে দেয়। বাবা চোখ মেলে তাকান, ঠিক সামনের আয়নায় তার চোখ, টুকটুকে লাল ফিতে তার কপালে জুড়ে। পরি মেয়েটা বড়দের মতো করে বলে, রাজামশাইয়ের জ্বর কি তাহলে কমলো? বাবা হাসেন, দুহাতে জাপটে ধরেন তার রাজকন্যাকে একদম বুকের ভেতর। এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদের জ্বর না কমে যাবে কোথায়? বাবা তার রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন, কোলের ভেতর বেড়ালের অমি ঘুম পাড়ান, সারা বাড়ি ঘুরে ছোটেন। তারপর অফিস, মিটিং, রোদ, ঘাম, জলের দিনরাত্রি, বাজারে সওদা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দিন শেষে হতাশায় ক্লান্তিতে গম্ভীর মুখে ঘরে ফেরাও থাকে। কিন্তু পরি মেয়েটা এসে বলে, তুমি কি আমার ফকির বাবা? বাবা গম্ভীর মুখে উত্তর করেন, কেন মা? আজকাল যে আমায় আর রাজকন্যা বলে ডাকো না। ক্লান্তিরা ডানা ঝাপটে পালায়, সাথে দুশ্চিন্তাও। বাবা আবার রাজা মহারাজা হয়ে যান মুহূর্তে। তার বুকের ভেতর ডানা ঝাপটায় রাজকন্যা। পৃথিবীর সকলে বাবাই জানেন, তার ঘরের চৌকাঠে পেরুলেই এই জগতে জুড়ে তার রাজকন্যাদের জন্য আর কোনো সত্যিকারের রাজপুত্রেরা অপেক্ষায় থাকে না, বরং নখর বাগিয়ে উৎপেতে থাকে পুরুষের বেশি ভয়ঙ্কর সব সাপট। হয়তো তাই জগতে জুড়ে সকলে বাবাই তার বুকের ভেতর আজীবন তার রাজকন্যাদের পুষে রাখতে চান। হয়তো তাই জগতে জুড়ে সকলে মেয়ের বুকের ভেতর ফিসফিসিয়ে বাজে, I am a princess, not because I have a prince, but because my father is the only king, but because my father is the only king. ধন্যবাদ। ও ও ও ও